শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আবার একটা দমফাটা হাসির ভিডিও নিয়ে আসছি। চলে যাব ভিডিওতে, তো তোমরা দেখতে থাকো। ইতিহাসে পাতিহাস, ঠিক আছে? ক্লাসরুমে স্টুডেন্টরা এসে গেছে, স্টুডেন্টরা রয়েছে, ক্লাস করছে, ইতিহাস ক্লাস। এই এখন কি কিসের ক্লাস বলতো আমল? এখন কিসের ক্লাস? এখন তো ইতিহাস ক্লাস, জানিস? ইতিহাস আমি কি জানি, কি ম্যাডাম বলেছে পড়া ধরবে, জানি না কতটা পড়া পারবে। এই পেছি আজকে ইতিহাস কি পড়া ছিল রে, কি জানি, আমি জানি না, আমি কালকে আসিনি, আমি জানি না অতটা কি পড়া ছিল। বিট্টু আজকে পড়া পারবি? হ্যাঁ, ওই পড়েছি, ওই বানিয়ে বানিয়ে একটু বলে দেবো ম্যাডাম জিজ্ঞেস করবে। তা ম্যাডাম তো কালকে বেশ ভালোভাবে পানিপথের প্রথম যুদ্ধ পড়িয়েছেন। আরও অনেকগুলো প্রশ্ন ম্যাডাম পুরনো ইতিহাস থেকে মানে পড়া হয়ে গেছে, সেখান থেকে ধরবেন বলেছেন। জানি না কি হবে। আমার না বড্ড ভয় করছে, কি জানি কি ধরবে ম্যাডাম। অর্পণ, তুই আজ পারবি ইতিহাস পড়া? কি জানি, জানি না বাবা কি হবে। এই বেঞ্চ বাজাচ্ছিস কেন রে? বেঞ্চ বাজাবি না। আমি একটু ইতিহাস বইটা নিয়ে দেখছিলাম। ভাস্কর, ভাস্কর তো রোজই পড়া করে, ভাস্কর পারবে। হ্যাঁ আমি পড়েছি, তবে ঘুলিয়ে ঘুলিয়ে যাচ্ছে, জানিস? জানি না পারবো কিনা। আজকে তো ভালো ছেলেই আসেনি রে, যে ফার্স্ট বয় সেই আসেনি। জানি না ক্লাসে কি হবে, বলা যাচ্ছে না, কি জানি কি হবে। এই সবাই চুপ কর, তুই দেখ ম্যাডাম আসছে, ইতিহাসের ম্যাডাম আসছে। গুড মর্নিং স্টুডেন্টস, ভালো আছো সবাই? সবাই ভালোভাবে পড়াশোনা করছো তো? ইতিহাসটা কালকে আমি বুঝিয়ে দিয়েছি, তা আমার একটা ইতিহাস বই দাও আমাকে আগে। এই নিন ম্যাডাম। আচ্ছা, আজকে কি পড়াবো বলেছিলাম? না 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 না, পানিপথের দ্বিতীয় যুদ্ধ পড়াবেন বলেছিলেন। না না না, পানিপথের দ্বিতীয় যুদ্ধ না, আজকে আমি পড়া ধরবো বলেছিলাম। এক সপ্তাহ ধরে পড়াচ্ছি, বইটা থাকুক, পড়াটা ধরি। আচ্ছা, প্রথমেই আমি বিট্টুকে পড়া ধরছি। হ্যাঁ বিট্টু, ওঠো, বলো তো ভাস্কো দা গামা প্রথম কবে পা রাখলেন ভারতে? আর ভাস্কো দা গামা কি বা করেছিলেন এখানে এসে? না, ভাস্কো দা গামা, আমিও যদিও দুদিন ধরে আসছি না, ভাস্কো দা গামা কি করেছিল জানেন? ভাস্কো দা গামা প্রথম ভারতে এসে ভাস্কো দা গামা না গেম খেলা শুরু করেছিল। ভাস্কো দা গামা প্রথম। আমি তোদের এই বলে এই পড়িয়েছি, ভাস্কো দা গামা গেম খেলা শুরু করেছিল প্রথম ভারতে এসে। তখন মোবাইল ছিল, কম্পিউটার ছিল যে গেম খেলা শুরু করবে? বলো অর্পণ, বলো ভাস্কো দা গামা কি করেছিল? ম্যাডাম, ভাস্কো দা গামা যখন এসেছিলেন, যদিও আমি তখন জন্মাইনি, আমি জানি না, তবে পড়েছি ভাস্কো দা গামা অনেক কিছু করেছিলেন ভারতে। তিনি ভারতে এত কিছু করেছিলেন যে সেইগুলো মনে রাখতে পারা যায় না, এত কাজ তিনি করেছেন, ওই জন্য সেসব মনে থাকে না। চুপ করো, পড়েনি, পড়াশুনো করেনি। এই পেয়েছি, তুমি ওটা বলো তো ভাস্কো দা গামা কি করেছিলেন? প্রথম ভারতে পা রেখে ভাস্কো দা গামা কি করেছিলেন? ম্যাডাম, আমি ইতিহাসে ভালোই, ইতিহাসটা আমার ভীষণ ভালো লাগে,
কালকে কিন্তু আমি বাড়িতে পড়তে পারিনি, একদম কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, কারেন্ট চলে গেছিল, ওই জন্য পড়তে পারিনি। না, আসলে ম্যাডাম সেইটা নয়, আসলে আমি যখনই ইতিহাস পড়তে বসি না কারেন্ট চলে যায়, ওই জন্য কালকে আর ইতিহাস পড়াটাই করিনি। যদি কারেন্ট চলে যায়, আবার পাশের ঘরে মা দিদি ওরা সব টিভিতে সিরিয়াল দেখছে, তো কারেন্ট চলে গেলে মুশকিল হবে, ওদের সিরিয়ালটা দেখা হবে না, ওই জন্যে। তবে ম্যাডাম আমি উত্তরটা দেবো, জানেন, উত্তরটা আমি ভালোভাবে করে এসেছি। ঠিক আছে, বলো ম্যাডাম। ভাস্কর প্রথমে ভারতে বাঁ পাটা রেখেছিলেন। বাঁ পাটা রাখার পর তিনি কি করবেন? তিনি দুটো পা না রাখলে তো আর ভারতের ভেতরে আসতে পারবেন না, তাই জন্য তিনি ডান পাটা তারপর রেখেছিলেন। হ্যাঁ, আর যেটা বললে না পল্টু, আমারও ওই মত যে ভাস্কর দা গামা ভারতে এসে তিনি গেম খেলতে এসেছিলেন। উফ, তোদের ইতিহাসের উত্তর, আমি তো পাগল হয়ে যাচ্ছি শুনে। একে ইতিহাসের উত্তর দিচ্ছিস? আচ্ছা ফেলু, তুমি ওঠো তো, তুমি বলো। মহাভারত তো পড়েছ, আমিও পড়িয়েছি মহাভারত। মহাভারতের অর্জুন সম্বন্ধে তুমি কি বলতে পারো, বলো। আজকে সায়ন তো আসেনি না, ফার্স্ট হয় যে সায়ন খুব ভালো পড়াশুনো করে। হ্যাঁ ম্যাডাম, সায়ন আজ আসেনি, সায়নের দাদুর শরীর খারাপ হয়েছে, ওই জন্য আসেনি। মানে এখনো পরে যাননি, হরিবল হয়নি, এখন ধুক করছে, ওই জন্য আসেনি। চুপ করো, ওরা গুরুজনদের নিয়ে বলতে নেই। আচ্ছা এখন বলো যে মহাভারতে অর্জুন কেমন ছিলেন? অর্জুন পড়েছো মহাভারতে, অর্জুনের কথা, পাণ্ডবদের ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অর্জুন সম্বন্ধে কিছু বলো। ম্যাডাম আমি বলছি অর্জুন সম্বন্ধে। অর্জুনকে আমার ভীষণ ভালো লাগে, অর্জুন খুব ভালো মানুষ ছিলেন, আর এত ভালো অভিনয় করেন না অর্জুন। অর্জুন আজও আছে, অর্জুন খুব ভালো অভিনয় করেন। আলু অর্জুন, পুরো নামটা ওনার আলু অর্জুন। আর ওনার অভিনয় করা পুষ্প বইটা না খুব ফেমাস হয়েছে। পুষ্পার গানটা আপনাকে বলতে পারছি না, একটুখানি মনে করি, দাঁড়ান। খুপড়িটা একটু মনে হচ্ছে যেন একটু টকটক করলাম। হ্যাঁ, পুষ্পার গানটা তেরিয়ে সেলফি খুব ফেমাস হয়েছে, জানেন, সবাই ওই গানটার সাথে নাচে। আবার টিভিতে দেখি, আবার পুজো প্যান্ডেলেও ওই গানটা খুব চলে। আর এই হচ্ছে আলু অর্জুনের ইতিহাস। বাপরে বাপ, আমি তো পাগল হয়ে যাব তোদের ইতিহাস শুনে। আর এই মহাভারতের অর্জুনের কথা আমি বলছি, বলে দিলাম পঞ্চপাণ্ডব, তুই নিয়ে চলে গেলি ফিল্ম স্টার, অভিনেতা। মহাভারতটা কালকে আবার একটুখানি পড়াতে হবে। আচ্ছা, কালকে পানিপথের যুদ্ধ পড়িয়েছিলাম, পানিপথের যুদ্ধ একদম কারেন্ট পড়িয়েছি। ফেলু ওট বলতো, পানিপথের যুদ্ধ সম্বন্ধে একটু বিবরণ দে তো, পানিপথের যুদ্ধ। ম্যাডাম পানিপথের যুদ্ধের বিবরণ দেবো তো? হ্যাঁ, আমি পড়ছি। পানি মানে জল, পথ মানে রাস্তা। আমাদের পাড়ার সাথে মুসলিম পাড়া, আমাদের পাড়ায় একটা বড় পুকুর আছে, সেই পুকুর থেকে জল যায় মুসলিম পাড়ার ক্ষেতে। মুসলিম পাড়ার ক্ষেতে শাকসবজি হয় সেই জল নিয়ে। আর এই নিয়ে আমার কাকা আর মুসলিম পাড়ার ইলতুৎমিশ ভাই বলে ওকে, উনি আমার জেঠুর মতো, ওনার সাথে খুব যুদ্ধ হয়। হ্যাঁ, যুদ্ধ হয় মানে কি, ঝগড়াঝাটি হয়। হ্যাঁ, প্রথমে তো কথা কাটাকাটি হয়, তারপর হাতাহাতি হয়। সেই হাতাহাতিটা যুদ্ধে পরিণত হয়েছে
তা এইটাকে আমরা সবাই মিলে বলি পানিপথের যুদ্ধ। পানি মানে যেহেতু জল, জল রাস্তা দিয়ে নিয়ে যেতে গিয়ে এই যে দুপক্ষের মারামারি হয়েছে এবার মুসলিম পাড়া আর আমাদের মধ্যে, এইটাই হচ্ছে পানিপথের যুদ্ধ। ম্যাডাম ঠিক হয়েছে? Oh my God! মা গো মা, তোরা কি করিস? কিছু পড়াশোনা করিস না। হ্যাঁ ম্যাডাম, ভালো হয়নি উত্তরটা? আমি তো গুছিয়ে সাজিয়ে উত্তর দিলাম ম্যাডাম। ভালো করে পানিপথের যুদ্ধটা আমি আজকে বাবার কাছে জেনে নিলাম যে আমাদের পুকুর থেকে, আমাদের পাড়ার পুকুর আর মুসলিম পাড়ার সাথে কি হয়েছে ব্যাপারটা। বাবা বলল যে ওই জল নেওয়া নিয়ে, আমাদের পুকুরের জল ওদের পাড়ায় যাচ্ছে, সেই জল নেওয়া নিয়ে দুপক্ষের ঝামেলা এখন হাতাহাতিতে পরিণত হয়েছে। জানি না এর ফলাফল কি হবে, কোন পাড়া জিতবে কোন পাড়া হারবে। জল কি মুসলিম পাড়া পাবে না আমাদের? চুপ কর, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। জল কি মুসলিম পাড়া পাবে না পাবে? পুরো পানিপথের যুদ্ধ পড়ালাম, 1526 সালে হয়েছে, সেই যুদ্ধের কথা আমি বলছি। আর তুই কোথায় তোদের পাড়ায় টেনে নিয়ে গেছিস পানিপথের যুদ্ধ? ম্যাডাম, কেন ওই যুদ্ধ এই যুদ্ধ নয়, এটা আলাদা যুদ্ধ। কথা বলছেন? ঘন্টা পড়ে গেল, আমার মাথাটা না যন্ত্রণা ধরে গেল তোদের এই কথা শুনি। তোরা কি ইতিহাস কিছুই পড়িস না? ম্যাডাম ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি কথা বলবি বল। আমার আর ভালো লাগছে না, এত করে পড়িয়ে যদি ফিডব্যাক না পাই কি হবে বলতো? ভালো লাগছে না, মাথা টাথাগুলো টনটন করছে। একটা প্রশ্নের উত্তর একজনও পারল না। ভাস্কো দা গামা ধরলাম ওই অবস্থা, অর্জুন মহাভারতের এই অবস্থা, পানিপথের যুদ্ধ। তোরা কি কিছুই পড়াশুনো করিস না? হ্যাঁ না, আমি বাংলায় খুব ভালো, জানিস? কি বলছিস ফেলু? বাংলায় ভালো? বাংলা ম্যাডাম বা বাংলা স্যার আছেন যখন, যে সেই ক্লাসে পড়া ধরবেন তখন বলবি। আমার ইতিহাসের অবস্থা তোদের কি বাপরে বাপ, যন্ত্রণা ধরে গেল। নমস্কার বন্ধুরা, আজকে কেমন লাগলো জানি, ভালো লাগলে বলবেন। ইতিহাসে পাতিহাস কি উত্তর আপনারা তো দেখলেন। তাই এটা জানিয়েছ কি হাসির, একদম ফাটা হাসির ভিডিও। এইটা নয় ইতিহাসের উত্তর, শুধু হাসানোর জন্যে। তবে কয়েকজন স্টুডেন্ট আছে তারা ভালো করে পড়াশুনো না করে উল্টো পাল্টা উত্তর দেয়। সে বাচ্চারা অনেকেই আছে, সবার মাথায় সমান পড়া ঢোকে না, আর কিছু আছে বিচ্ছু পড়াশুনো করে না, তাই না? তো বন্ধুরা, আর এই পর্যন্ত আজকে আসি, আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিলাম, নমস্কার।